আসসালামু আলাইকুম বন্ধুরা। ক্যালিফোর্নিয়াতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর দাবানলের আগুনের ভেতরে একজন লোক তার বাসের ভেতরে কয়েকজন শিশু বাচ্চাকে নিয়ে আটকা পড়ে যায়। আর ওদিকে তার বাড়িতেও তার পরিবার আগুনে আটকা পড়ে গিয়েছিল। এখন এই লোকটা বাঁচাবে কাকে? ওই বাচ্চাগুলোকে নাকি তার পরিবারকে? ভয়ঙ্কর এক টান টান উত্তেজনাপূর্ণ এই সিনেমার গল্প চলুন শুরু করে দেয়া যাক। গল্পের শুরুতে আমরা ক্যালিফোর্নিয়ার একটা জঙ্গল দেখতে পাই যা কয়েকশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং সেখানে বিদ্যুতের টাওয়ারও দেখা যাচ্ছিল। এই জঙ্গলটাকে প্যারাডাইজ বলা হতো। এরপর আমরা শহরে বিকাল 4টার সময় একটা বাস দেখতে পাই যার ভেতরে কেভিন নামের একজন লোক বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছিল। সেই স্কুলের বাচ্চাদেরকে শহরের বিভিন্ন জায়গাতে নামিয়ে দিতে দিতে প্যারাডাইজ সিটির বাস পার্কিংয়ে পৌঁছে যায়। এই পার্কিং থেকে শহরের সমস্ত বাস চলাচল করে। এখানে এসে কেভিন বাসটা পার্ক করে এবং তার অফিসে চলে যায়। সে তার চাবি সেখানে রেখে দেয়। আর এখন তাদের হ্যান্ডলার রোজি তাকে 6টার শিফটে আবারও ফিরে আসতে বলে। এই কথা শুনে কেভিন তাকে বলে যে আমার কাল সকালে একটু কাজ আছে আর আমার পেমেন্টটাকে একটু তাড়াতাড়ি দিতে পারবেন, কারণ আমার বাড়িতে একটা ফ্যামিলি ক্রাইসিস চলছে। তখন রোজি বলে, কেভিন, এখানে অনেক বয়স্ক ড্রাইভারও রয়েছে, তারা কোনো অভিযোগ ছাড়াই প্রত্যেকটা শিফটের কাজ শেষ করে, আর পেমেন্টও তুমি সময় মতো পেয়ে যাবে, তাই কাল সকাল সকাল কাজে চলে এসো। কেভিন মন খারাপ করে হ্যাঁ বলে সেখান থেকে বেরিয়ে যায়। সে কাছেরই একটা বাড়িতে থাকে আর তখন তার কাছে একজন পশু ডাক্তারের ফোন চলে আসে। ডাক্তার তাকে জানায় যে তার পোষা কুকুরটার ক্যান্সার হয়েছে। এটা শুনে কেভিন তার কুকুরটার কাছে আসে এবং তার জন্য খুবই কষ্ট পায়। এরপর সে ভেতরে এসে তার মা ক্যাটের সঙ্গে দেখা করে, যিনি বাড়িতে প্রায়শই একাই থাকেন। কেভিন তাকে জানায় যে তার কুকুরটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখনই ঘরের ভেতর থেকে তার ছেলে শন এই কথাগুলো শুনতে পায়। এরপর কেভিন শনের কাছে চলে আসে আর শন বরাবরের মতোই পড়াশোনা করছিল। কেভিন তাকে পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো কাজ খুঁজতে বলে, কিন্তু শন তার কথা উপেক্ষা করে এবং মিউজিক অনেক জোরে বাজাতে শুরু করে। আর তখন কেভিন রেগে গিয়ে বলে, তোমার এখন 15 বছর বয়স হয়ে গেছে, তুমি অন্য বাচ্চাদের চেয়ে অনেক খারাপ আচরণ করো। কথাটা শুনে শন বলে যে বাবা, আমি আগের মতোই আছি, তুমি আমাকে নিয়ে একটু বেশি ভুল ভাবছো। তখন কেভিন বলে, হ্যাঁ ঠিকই বলেছো, এটাও আমারই ভুল। এই কথা বলে সে এখান থেকে বেরিয়ে যায়। কেভিন আসলে তার ছেলের কথায় খুবই কষ্ট পেয়েছিল। এরপর সে তার কুকুরটাকে পশু ডাক্তারের কাছে নিয়ে আসে এবং তার চিকিৎসা শুরু করে দেয়। এরপর আমরা বিদ্যুতের একটা খুঁটি দেখতে পাই যেখান থেকে একটা পার্টস নিচে পড়ে যায়, যার ফলে সেখানে একটা স্পার্ক হয় এবং একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে আগুন লাগতে শুরু করে। ধীরে ধীরে সেই আগুন বড় আকার ধারণ করে এবং জঙ্গলের দিকে ছড়িয়ে পড়তে থাকে। আর এখন পরদিন সকালে কেভিন আবারও তার শিফটে কাজ করতে আসে আর ভেতরে গিয়ে রোজির সাথে দেখা করে। রোজি কেভিনকে যত তাড়াতাড়ি সম্ভব তার কাজ শেষ করতে বলে এবং জানায় যে অতিরিক্ত শিফটের জন্য সে অতিরিক্ত টাকাও পাবে। তখন কেভিন বাস নিয়ে বেরিয়ে পড়ে। আর এদিকে এক ড্রাইভার জঙ্গলের ভেতরে বাড়তে থাকা আগুন দেখে ফেলে আর সে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে খবর দেয় আর তারা ক্যামেরার মাধ্যমে জঙ্গলের আগুন পরীক্ষাও করে। অপরদিকে কেভিন বাচ্চাদের স্কুল থেকে তুলে তাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছিল আর তার ছেলে শনের কথাও তার খুবই মনে পড়ছিল। অন্যদিকে ফায়ার ফাইটারদের দল দেখতে পায় যে জঙ্গলের আগুন খুবই তাড়াতাড়ি বেড়ে গেছে এবং আগুন বিদ্যুতের তার বরাবর এগিয়ে যাচ্ছে। তখন সবাই সেদিকে যেতে শুরু করে আর ঠিক তখনই কেভিনের কাছে তার মায়ের ফোন চলে আসে। তার মা তাকে জানায় যে শনের শরীর অনেক খারাপ হয়ে গেছে আর তার স্ত্রী র্যাচেলও তাকে ফোন করেছিল। সে র্যাচেলকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছে। এইসব কথা শুনে কেভিন তখন রোজির সাথে কথা বলে এবং বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করে, কারণ তাকে তার ছেলের দেখাশোনা করতে হবে। সে বলে যে আমি জলদি ফিরে আসব। তখন রোজি জানায় যে তোমাকে আগে নিজের কাজ শেষ করতে হবে, তারপরেই তুমি যেতে পারবে। অন্যদিকে জঙ্গলে ফায়ার ফাইটাররা দেখতে পায় যে আগুন এখন অনেক বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং তা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। তাদের যে কোনো উপায়ে এই আগুনকে থামাতেই হবে। এদিকে কেভিন একটা ঔষধের দোকানে চলে আসে এবং শনের জন্য কিছু ঔষধ কিনে নেয়। বাইরে এসে সে দেখতে পায় যে শহরে ফায়ার সার্ভিসের ট্রাকের ছোটাছুটি লেগে গেছে। কেভিন তার মায়ের সাথে শনের ব্যাপারে কথা বলা চালিয়ে যায়। জঙ্গলের ভেতরে কিছু ফায়ার ফাইটার মানুষদেরকে বাঁচাতে চলে যায় আর তারা দেখতে পায় যে কিছু লোক একে অপরের সাথে মারামারি করছে আর একটা ছোট্ট এলাকাতে আগুন লেগে ঘর বাড়ি সব পুড়ে যাচ্ছে। এদিকে কেভিন রোজিকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তখন রোজি বলে যে তোমার কাজ এমনিতেও 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তুমি চলে যেতে পারো, তাই আপাতত তোমাকে কাজটা শেষ করতে হবে।
এদিকে একজন ফায়ার ফাইটার অনেক লোককে বাড়ি থেকে বের করে তাদেরকে ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে কেভিনও বাস নিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই তার প্রাক্তন স্ত্রী র্যাচেলের ফোন চলে আসে তার কাছে। সে বলে যে আমি শনকে তোমার বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। কেভিন জঙ্গলে বাড়তে থাকা আগুন দেখতে পায় এবং র্যাচেলকে বলে যে আমি বাড়িতে এসে তোমার সঙ্গে কথা বলবো। এরপর সে রোজিকে আগুনের ব্যাপারে জানায়। তখন রোজি বলে জঙ্গলে ছোটোখাটো আগুন লেগেই থাকে, আমি তোমাকে 3 বার তোমার কাজ শেষ করতে বলেছি, যদি তুমি কাজ না করতে চাও তাহলে চাকরি ছেড়ে দিতে পারো। এদিকে ততক্ষণে ফায়ার ফাইটাররা বেশ কয়েকজন লোককে বাঁচিয়ে নিয়ে ঘরে ফিরছিল, কিন্তু রাস্তার মধ্যে আগুন এত বেশি ছিল যে তা তাদের দিকেই ছুটে আসছিল। তখন সবাই ট্রাক থেকে নেমে পড়ে এবং একটা পুকুরে ঝাঁপ দিয়ে দেয় যাতে তারা এই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচতে পারে। এরপর সেখানে একটা আগুনের বিশাল বিস্ফোরণ হয়, কিন্তু সৌভাগ্যবশত সবাই পানির নিচে লুকিয়েছিল বলে এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। এইসব কারণে ফায়ার ফাইটাররা তাদের অফিসে কোনো যোগাযোগও করতে পারছিল না। এর ফলে সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত কিছুক্ষণ পরেই তাদের দল তাদেরকে বাঁচিয়ে নেয় এবং তাদের জন্য সাহায্যের ব্যবস্থাও করে। এই আগুনটা ধীরে ধীরে কিলোমিটারের পর কিলোমিটার গতিতে বাড়তে থাকে এবং প্যারাডাইস সিটির দিকে এগিয়ে আসতে থাকে। আর সেই শহরে থাকা কেভিনও এই ব্যাপারটা বুঝতে পারে। এই সব কিছু দেখে কেভিন তার ছেলে শনকে ফোন করে এবং তার কাছে ক্ষমা চায় আর বলে যে আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছাবো বাবা, আর যদি আমি না পৌঁছাই তাহলে তুমি তোমার দাদিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাবে, কারণ তোমাদের সুরক্ষার জন্য সরকার বাইরে একটা সেফ হাউস তৈরি করে রেখেছে আর তোমাদের বাঁচতে হলে ওখানে পৌঁছাতে হবে। ততক্ষণে সরকারি কর্মকর্তারা দেখতে পায় যে এই পুরো জঙ্গলের 3 ভাগ পর্যন্ত আগুন ছড়িয়ে গেছে। সরকার আগুন নেভানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। এরপর আমরা জঙ্গলের একটা স্কুল ক্যাম্পের ভেতরে অনেক বাচ্চাদেরকে দেখতে পাই। প্রায় 60 থেকে 70 জন বাচ্চা সেখানে বাড়তে থাকা আগুনের দিকে তাকিয়েছিল। তখন তাদের শিক্ষিকা ম্যারি বলে, যারে চিন্তা করো না, এটা সাধারণ ছোটখাটো আগুন, তোমরা ফিরে এসে নিজেদের খেলাধুলায় মনোযোগ দাও। এই কথা শুনে সবাই আবারও খেলতে শুরু করে দেয়, কিন্তু অন্য টিচারেরা ম্যারিকে এসে জানায় যে এটা আসলে অনেক বড় আগুন এবং তাদেরকে যত দ্রুত সম্ভব বাচ্চাদেরকে বাড়িতে পাঠাতে হবে। স্কুলটা অনেক দূরে হওয়াতে তাদের এখান থেকে বের হতে সমস্যা হতে পারে, তাই যে বাচ্চাদের বাবা মায়ের ফোন নাম্বার তাদের কাছে ছিল তাদেরকে ফোন করে এখানে আসতে বলা হয়। এছাড়াও বাচ্চাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য তাদের একটা বাসও দরকার ছিল। অন্যদিকে কেভিন এবং র্যাচেল দুজনেই ঝগড়া করতে থাকে, কারণ তারা দুজনেই শনকে নিজের সাথে রাখতে চায়। র্যাচেল তাকে বলে যে কেভিন, তুমি আসলে একটা সমস্যা, কারণ তুমি একজন অকর্মণ্য লোক। এই কথা শুনে কেভিনের খুবই খারাপ লাগে। সে বাসটাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে র্যাচেলের সঙ্গে কথা বলতে শুরু করে, আর তখন র্যাচেল জানায় যে শন কেভিনের সঙ্গে থাকতে অস্বীকার করেছে। এই কথা শুনে কেভিন ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ সে তার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। তখন রোজি রেডিওতে জিজ্ঞাসা করে, কেভিন তুমি কোথায় আছো? কেভিন শনের জন্য একটা মেসেজ রেখে দেয় যে সে তার সাথে ফোনে কথা বলতে চায়। এরপর সে চাকরি ছেড়ে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাসটা ঘুরিয়ে ফেলে। অন্যদিকে রোজিও ব্যাপারটা বুঝতে পারে। ততক্ষণে রোজির দল তাকে জানায় যে জঙ্গলের ভেতরে স্কুলের ক্যাম্পে একটা বাসের প্রয়োজন, কারণ সেখানে অনেক বাচ্চা আটকা পড়ে গেছে এবং আগুন সেদিকেই এগিয়ে যাচ্ছে। তখন রোজি এই বিষয়ে রেডিওতে তার সকল ড্রাইভারদের সঙ্গে কথা বলতে শুরু করে, আর কেভিনও তাদের কথাগুলো শুনতে পায়। এদিকে ততক্ষণে কিছু বাচ্চার বাবা মা এসে তাদের সন্তানদেরকে নিয়েও গেছে, কিন্তু তখনও সেই ক্যাম্পে 40 জনেরও বেশি বাচ্চা আটকা পড়েছিল। টিচারদেরকে এখন যে কোনো উপায়ে এই বাচ্চাদেরকে প্যারাডাইস সিটির স্কুলে পৌঁছাতে হবে, কারণ সেখান থেকে সকল বাবা মায়েরা তাদেরকে নিয়ে যেতে পারবে। রোজি এবং তার সহকর্মীরা সকল ড্রাইভারদেরকে অনুরোধ করতে থাকে, কারণ বাচ্চাদের জীবন বিপদে ছিল। কিন্তু অন্য সব ড্রাইভার অন্যদিকে ছিল এবং কেউ কেউ তো যেতে অস্বীকারও করে। তখন কেভিন দেখতে পায় যে পুরো শহরের ফায়ার ফাইটারেরা আগুনের মধ্যে নিজেদের জীবন বাজি রেখে সবাইকে কিভাবে বাঁচাচ্ছে। কেভিন কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করে এবং রোজিকে জানায়, আমি ওই পথেই আছি আর আমি ওই জায়গাতে বাচ্চাদেরকে বাঁচাতে যাচ্ছি। এই কথা শুনে রোজি খুবই খুশি হয়ে যায় এবং কেভিনকে সাহায্যের জন্য অনেক ধন্যবাদ জানায়। এরপর কেভিন সেখান থেকে জঙ্গলের দিকে এগিয়ে যায়। অন্যদিকে ফায়ার ফাইটারেরা আগুন নেভানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আসছিল না। ততক্ষণে কেভিন সেই স্কুলে পৌঁছে যায় এবং ভেতরে গিয়ে ম্যারির সাথে দেখা করে। সে বলে যে তোমাকে তাড়াতাড়ি এখান থেকে বাচ্চাদের নিয়ে বেরোতে হবে।
মেরি বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর ততক্ষণে আগুন ক্রমশ বাড়তে থাকায় সবাই দ্রুত বাসে উঠে পড়ে। মেরি কেভিনকে বাচ্চাদেরকে নিরাপদে স্কুলে নিয়ে যেতে বলে। তখন কেভিন বলে যে তোমাকেও তো আমার সাথে যেতে হবে, কারণ আমি বাচ্চাদেরকে স্কুলে রেখে তাদের বাবা মা না আসা পর্যন্ত সেখানে অপেক্ষা করতে পারবো না। আমার সাথে একজন টিচার থাকা খুবই দরকার, কারণ আমাকেও আমার পরিবারের কাছে পৌঁছাতে হবে। তখন মেরি বাকি টিচারদেরকে তাদের গাড়িতে করে এখান থেকে চলে যেতে বলে এবং জানায় যে সে তাদের সাথে স্কুলে দেখা করবে। এরপর মেরি ও কেভিনের সঙ্গে বাসে বসে পড়ে, আর তারা প্যারাডাইস সিটিতে যাওয়ার রাস্তা দেখতে থাকে, কারণ তাদের দ্রুত সেখানে পৌঁছাতে হবে। তখন কেভিন বলে, তুমি যে রাস্তার কথা বলেছ সেটা খুবই বিপজ্জনক। আমি অন্য একটা রাস্তা চিনি, আমি তোমাদেরকে সেই রাস্তা দিয়ে শহরের স্কুলে পৌঁছে দেব। ততক্ষণে প্যারাডাইস সিটির অনেক মানুষ ভয়ে সব কিছু ছেড়ে গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল, যার ফলে সেখানেও প্রচণ্ড ট্রাফিক জ্যাম তৈরি হয়ে যায়। ফায়ার ফাইটারদের চিফ, ক্যাল এবং শেরিফ পুরো শহরের মানচিত্র দেখতে শুরু করে। তারা সবাইকে বাঁচানোর পাশাপাশি আগুনকেও নিয়ন্ত্রণে আনতে চায়। এদিকে রোজিকে একজন জানায় যে কেভিন বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু ঠিক তখনই রেডিওর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা দেখে রোজি প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। অন্যদিকে কেভিন দেখতে পায় যে রাস্তায় ট্রাফিক জ্যাম অনেক বেশি, তাই সে অন্য একটা লম্বা রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত মেরির একদমই পছন্দ হয় না, কিন্তু কেভিন বলে যে মূল রাস্তায় ট্রাফিক অনেক বেশি আর আগুন আমাদের পেছনে পেছনে আসছে, তাই আমাদের এখন বিকল্প পথ দিয়েই যেতে হবে। এরপর কেভিন দ্রুত গতিতে বাস চালাতে শুরু করে, আর বাসের ভেতরে মেরি এবং সকল বাচ্চারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। কেভিন তাদেরকে বলে যে তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাদেরকে নিরাপদে শহরের স্কুলে পৌঁছে দেব। যাই হোক, সেই রাস্তায় ট্রাফিক জ্যাম অনেক কম ছিল। সেখানে মেরি এবং কেভিন একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে, আর কেভিন জানায় যে আমি 2 মাস আগে এই কাজ শুরু করেছি। এর আগে আমি আমার বাবার সঙ্গে থাকতাম, তিনি এখন আর বেঁচে নেই। এখন আমার সাথে আমার মা এবং আমার ছেলে থাকে। এইসব শুনে মেরি নিজের ব্যাপারে বলে যে আমিও আমার মা এবং ছেলে জ্যাকের সঙ্গে বসবাস করি। আপাতত আমার বোন ওদের দুজনের সাথে বাড়িতে রয়েছে, আর আমার আসলে বাচ্চাদেরকে পড়াতে অনেক ভালো লাগে, তাই আমি 15 বছর ধরে শিক্ষকতার কাজে আছি। তো আশেপাশের পরিবেশ পরিস্থিতি দেখে বাসের ভেতরে সকল বাচ্চারা প্রচণ্ড ভয় পাচ্ছিল, আর মেরি তাদের সাথে বসে তাদেরকে শান্ত করার চেষ্টা করছিল। ততক্ষণে রোজি রেডিওর মাধ্যমে কেভিনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে যোগাযোগ আর সম্ভব হয় না। এদিকে রোজির স্টেশনের কাছেও আগুন এগিয়ে আসছিল, আর তাই রোজি শেষবারের মতো কেভিনকে একটা ভয়েস মেসেজে বলে যে যেভাবেই হোক বাচ্চাদেরকে শহরের বাইরে নিরাপদে ক্যাম্পে পৌঁছে দিও। এটা বলে রোজি বাকিদের সঙ্গে বাইরে বেরিয়ে যায়। এদিকে রাত হতে হতে আগুন পুরো শহরটাকে গ্রাস করতে শুরু করে। আগুনে তখন পুরো প্যারাডাইস সিটি জ্বলছিল এবং সেখানে অনেক মানুষ হাসপাতালের ভেতরে আটকে ছিল। তখন ফায়ার ফাইটারেরা সেখানে মানুষদেরকে বাঁচানোর জন্য বড় বড় দল পাঠাতে শুরু করে। তারা সম্ভাব্য সকল রাস্তা ব্যবহার করে পরিকল্পনা করতে থাকে, আর এরপর আমরা রাস্তার মধ্যে কেভিনের বাসটাকে আটকে থাকতে দেখতে পাই। তখন একজন লোক তাকে জানায় যে সামনের সকল গাড়ি রাস্তার মাঝে আটকে গেছে। এই কথা শুনে কেভিন প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে এবং শনকে ফোন লাগায়, কিন্তু ততক্ষণে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। কেভিন দেখতে পায় যে আগুন তাদের দিকে এগিয়ে আসছে, আর তখন মেরি বাচ্চাদেরকে গিয়ে শান্ত করার চেষ্টা করে। আর কেভিন মেরিকে বলে যে বাসটা একটু একটু করে সামনে নিয়ে যেতে হবে। এরপর কেভিন বাস থেকে নেমে সবার সাথে কথা বলে গাড়ির জটগুলো ছাড়ানোর চেষ্টা করতে থাকে এবং সেখান থেকে বাসটা কোনো মতে বের করে নিয়ে আসে। সে বাসে বসে সামনে এগোতে এগোতে জানায় যে অনেক সময় মানুষ তাড়াহুড়ো করতে গিয়ে এভাবে যানজটে আটকা পড়ে যায়। তারা অবশেষে শহরে প্রবেশ করে। তারা বাস নিয়ে স্কুলের কাছে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখে যে পুরো স্কুলটায় আগুনে জ্বলছে এবং সেখান থেকে সবাই ইতিমধ্যেই চলে গেছে। তখন মেরি বাইরে নেমে সবকিছু পরীক্ষা করতে থাকে, কিন্তু সেখানে সে দূর দূরান্তর পর্যন্ত কাউকেই দেখতে পায় না। কেভিনও আগুন দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন মেরি বলে, এখন আমাদের কি করা উচিত? কেভিন উত্তর দেয়, আমিও জানি না। মেরি বলে যে আমাদের এখন এখান থেকে বের হতে হবে। ভেতরে বাচ্চারা তো ভয়ে চিৎকার করছিল, আর বাইরে কেভিনও প্রচণ্ড চিন্তিত হয়ে যায়। ঠিক তখনই বাসের ভেতরে একটা মেয়ের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। মেরি এসে তাকে সামলাতে শুরু করে এবং কেভিন ভেতরে এসে বাসটা আবারও চালু করে সামনে এগিয়ে নিয়ে যেতে থাকে। মেরি বাসের ভেতরে সকল ভীত বাচ্চাদেরকে সামলাতে থাকে, আর কেভিন ধীরে ধীরে পোড়া রাস্তা দিয়ে বাসটাকে চালিয়ে এগিয়ে নিয়ে যায়।
অন্যদিকে ফায়ার ফাইটার অফিসারেরা দেখতে পায় যে এই বিশাল আগুনে প্রায় 7 থেকে 8,000 মানুষ আটকা পড়ে গেছে এবং তাদের সবাইকে বাঁচাতে হবে, কারণ আগুন চারিদিক থেকে বেড়েই চলেছে। তারা বিদ্যুৎ বিভাগের লোকদেরকে শহরের সকল লাইটস বন্ধ করে দিতে বলে, কিন্তু তারা প্রথমে নিষেধ করে দেয়, কারণ এতে করে তাদের অনেক ক্ষতি হতে পারে। এই কথা শুনে ফায়ার ফাইটার অফিসারেরা প্রচণ্ড রেগে যায়, কারণ সবাই তখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও বিদ্যুৎ বিভাগের লোকেদেরকে তাদের কথা মেনে নিতে হয়। ততক্ষণে কেভিন এবং মেরিও বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় আটকে পড়ে গেছে। তারা রোড ম্যাপ দেখে সামনে যাওয়ার একটা রাস্তা খুঁজতে থাকে। আর এদিকে বাসের ভেতরে যশ নামের একটা ছেলে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বলে, আমরা আমাদের বাবা মায়ের কাছে পৌঁছাতেই পারবো না, আমরা হয়তো আগেই মারা যাব। তখন কেভিন তার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর যশ জানায় যে আমি আমার মায়ের সাথে থাকি, আমি আমার বাবাকে কখনো দেখিনি। কেভিন তাকে কথা দেয় যে আমি তোমাকে তোমার মায়ের কাছে অবশ্যই পৌঁছে দেব। এই কথা শুনে যশ কিছুটা শান্ত হয়। এরপর তারা আবারও সামনের দিকে এগোতে থাকে, আর তখনই বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়তে শুরু করে এবং ইলেকট্রিক পোল থেকে আগুন আরও বাড়তে থাকে। সেগুলো গাড়ির উপরেও পড়ছিল এবং কেভিন যখন তার বাসটাকে ঘুরিয়ে জঙ্গলের দিকে বাড়িয়ে দেয়, তখন দ্রুত গতিতে বাস চালাতে থাকে। তার এই সিদ্ধান্ত একদম সঠিক ছিল, কারণ অন্যদিকে শহরের রাস্তায় আগুনের কারণে সকল গাড়ি আটকে গেছে এবং ফায়ার ফাইটারেরা সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। এই দৃশ্য দেখে মেরির সাথে থাকা বাচ্চারা খুবই কষ্ট পায়। তারা সামনে এগোনোর কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। তখনই কিছু লোক বাসের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু কেভিন তাদেরকে নিষেধ করে দেয়। তারা বন্দুক দেখিয়ে কেভিনকে ভয়ও দেখায়, কিন্তু মেরি তাদের কথায় রাজি হয় না। কেভিন বাসটাকে নিয়ে দ্রুত সামনে এগিয়ে যেতে থাকে। এরপর আমরা একটা সেফ ক্যাম্প দেখতে পাই, যেখানে সবাই নিজেদের চিকিৎসা করাচ্ছিল। এখানে রোজি দেখতে পায় যে তার ডিপোতে থাকা সকল বাস এসে গেছে, শুধুমাত্র কেভিনের শেষ বাসটা এখনও আসা বাকি। সকল বাবা মা তাদের বাচ্চাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, আর কেভিন রেডিওর মাধ্যমে সবার কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কারো সাথেই তার কথা হচ্ছিল না, কারণ রেডিও সিগন্যালও ততক্ষণে বন্ধ হয়ে গেছে। বাসের ভেতরে বাচ্চারা গরমে ছটফট করছিল, আর তখনই মেরি কেভিনকে বলে যে বাচ্চাদের পানি দরকার, আমাদের কোথাও থামতে হবে। ঠিক তখনই বাসের ভেতরে ধোঁয়া ঢুকতে শুরু করে। কেভিন বাসটাকে ধীরে ধীরে সামনে এগিয়ে নিয়ে যায় এবং সেখানে কয়েকটা বাড়ি দেখতে পায়। কেভিন বলে যে এখানকার লোকেরা খুব একটা ভালো নয়, তাই সাবধানে থেকো, এখান থেকে সামনে যাওয়ার একটা রাস্তা আমি চিনি। কেভিন সেখানে বাসটা থামিয়ে দেয়। মেরি বাইরে বেরিয়ে সবার বাড়িতে পানি খুঁজতে থাকে, আর একটা বাড়ির দরজা তাকে ভাঙতে হয়। এরপর সে পানি নিয়ে আবারও ফিরে আসার সময় রাস্তায় বন্দুক হাতে কিছু গুন্ডাকে ঘুরতে দেখতে পায়, কিন্তু মেরি চুপচাপ এগিয়ে যায়। আর ঠিক তখনই সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়। কেভিন মেরিকে চিৎকার করে ডাকতে থাকে, আর ফাইনালি মেরি ফিরে এলে কেভিন তাকে বাসের ভেতরে নিয়ে নেয়। তারা বাস নিয়ে সামনে এগোতে গিয়ে দেখে যে বাসের ঠিক সামনে আগুন লেগে গেছে। তখন কেভিন বাসটাকে ঘুরিয়ে অন্য একটা রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে রোজি সেই সেফ ক্যাম্পে বাচ্চাদের বাবা মাদেরকে জানায় যে আপনাদের বাচ্চাদের নিয়ে আমাদের বাস ড্রাইভার কেভিন বেরিয়ে পড়েছে, কিন্তু ক্যাম্প থেকে বেরোনোর পরে আমাদের আর কথা হয়নি। কেভিন একজন খুবই ভালো ড্রাইভার, ওদেরকে তো প্রথমে সিটির স্কুলের দিকে যাবার কথা ছিল, কিন্তু এখন ওরা হয়তো এখানেই আসবে। মেরি আর কেভিন ওদেরকে ভালোভাবে এখানে নিয়ে আসবে, আপনারা কোনো চিন্তা করবেন না। সেখানে উপস্থিত সকল বাবা মায়েরা খুবই ভয় পেয়ে যায়। তখন রোজি বলে যে আমাদের সবার কেভিনের উপরে ভরসা আছে, আর আপনাদেরকেও ভরসা রাখতে হবে, কারণ এখন ওই আমাদের বাচ্চাদেরকে বাঁচানোর শেষ ভরসা। ততক্ষণে কেভিন একটা কাঁচা রাস্তা দিয়ে বাসটাকে নিয়ে এগিয়ে যাচ্ছিল। তারা একটা পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল। কেভিন খুবই সাবধানে রাস্তা দেখে বাস চালাচ্ছিল, আর রাস্তায় তারা অনেক লোকদেরকেও দেখতে পায় যারা সাহায্যের জন্য চিৎকার চেঁচামেচি করছিল। কেভিন তাদেরকে জানায় যে বাসে একদমই জায়গা নেই। তখন লোকগুলো তাকে জানায় যে সামনের পুরো কাঁচা রাস্তাটা আগুনে পুড়ে গেছে, আপনারা ওখান দিয়ে যেতেই পারবেন না, তাই আমরা ফিরে যাচ্ছি, আর আপনাদেরও ফিরে যাওয়া উচিত। কেভিন এবং মেরি এখন কি করবে তা নিয়ে তারা ভাবতে শুরু করে। কেভিন বাস থেকে নেমে চারপাশটা দেখতে শুরু করে, আর সে দেখতে পায় যে সব দিকে শুধু আগুন জ্বলছে এবং তারা সব দিক থেকেই মাঝখানে আটকা পড়ে গেছে।
সে বাসে ফিরে চলে আসে আর তখন কেভিন বলে যে আমাদের এখানে অপেক্ষা করতে হবে, কারণ চারিদিকে আগুন লেগে গেছে, আমরা এখান থেকে বের হতে পারবো না। তাই বাচ্চাদেরকে শান্ত রাখার পাশাপাশি আমাদের নিজেদেরকেও শান্ত থাকতে হবে। এই পরিস্থিতিতে পড়ে মেরি ভাবতে থাকে যে হয়তো তারা বাঁচতে পারবে না। তখন কেভিন বলে যদি কোনোভাবে আগুন একটু কমে তাহলে আমরা সেই দিক দিয়েই বাস নিয়ে বেরিয়ে যাব। মেরি জিজ্ঞাসা করে আর যদি আগুন এখানে চলে আসে? কেভিন উত্তর দেয় যে আগুন এখানে আসবে না, আমাদের এই আশাই রাখতে হবে। এরপর মেরি গিয়ে বাচ্চাদেরকে শান্ত করতে শুরু করে আর কেভিন ভবিষ্যতের কথা ভাবতে থাকে। সে মেরিকে সাথে করে নিয়ে বাসের সমস্ত ফাঁকা জায়গা টেপ দিয়ে আটকাতে শুরু করে যাতে করে ভেতরে ধোঁয়া ঢুকতে না পারে। অন্যদিকে একজন অফিসার চিফকে জানায় যে তারা কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আনতেই পারছে না, তাই তাদের উচিত সমস্ত উদ্ধারকারী দলকে শুধু মানুষদেরকে বাঁচানোর কাজে লাগিয়ে দেয়া। তখন অফিসারেরা সবাইকে শহর থেকে বের করে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়, কারণ ততক্ষণে পুরো শহরে আগুন জ্বলছিল। বাসের ভেতরে কেভিন বাচ্চাদেরকে গল্প শুনিয়ে শান্ত করার সিদ্ধান্ত নেয়। তাই কেভিন প্রথমে বাচ্চাদেরকে বোঝায় যে তারা সুরক্ষিত আছে এবং তারপর ওদেরকে গল্প শোনাতে শুরু করে। ভেতরের সকল বাচ্চারাই খুবই ভয় পেয়ে গিয়েছিল আর তারা বুঝতেই পারছিল না যে এখন দিন নাকি রাত। কেভিন তাদেরকে বলে যে এতক্ষণে হয়তো সকাল হয়ে গেছে, আমরা আগুন থেকে বেরিয়ে গেলেই দিনের আলো দেখতে পাবো। এরপর কেভিন জশকে সামলাতে চলে যায়, কারণ জশকে দেখে কেভিনের নিজের ছেলে শনের কথা মনে পড়ছিল। তখন মেরি কেভিনকে বলে যে 1 ঘন্টার মধ্যে আগুন আমাদেরকে ঘিরে ফেলবে, আমাদের উচিত বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেয়া যাতে করে ওরা ঘুমের মধ্যেই পুড়ে মারা যায়। কেভিন উত্তর দেয় যে না, এমন কথা বলো না, আমরা এভাবে সাহস হারাতে পারি না। ততক্ষণে ফায়ার ফাইটার চিফ ক্যাল মিডিয়াতে জানায় যে সে এখন তার দলের সমস্ত মানুষকে শুধুমাত্র আটকে পড়া মানুষদেরকে বাঁচানোর জন্য পাঠিয়ে দিয়েছে, কারণ এখনও আগুনের ভেতরে হাজার হাজার মানুষ আটকে আছে এবং তাদের সকলেরই সাহায্যের প্রয়োজন। তাই সবাইকে প্রথমে শান্ত থাকতে হবে। সে আরও জানায় যে এই আগুন বিদ্যুৎ বিভাগের একটা ভুলের কারণে হয়েছে। এই কথা শুনে সমস্ত মিডিয়া তাদের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। এদিকে মেরি কেভিনকে বলে যে আসলে তার নিজের পরিবারের সাথে থাকাই উচিত ছিল, কিন্তু তবুও সে বাচ্চাদের সাথে ক্যাম্পে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বাচ্চাদেরকে নিয়ে অন্য রাজ্যেও ঘুরতে যেতে পারত, কিন্তু সে তাদেরকে নিজেদের জঙ্গলে নিয়ে আসে এবং এখন দুর্ভাগ্যবশত আগুনের মধ্যে আটকা পড়ে গেছে। এই কথা শুনে কেভিন হাসতে শুরু করে আর বলে যে আমাকেও সারা জীবন পালিয়ে যাওয়ার অনেক সুযোগ দেয়া হয়েছে। আমি এই বাচ্চাদেরকে আনতে আসার বদলে নিজের বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে যখন জানতে পারি যে বাচ্চারা আরও বেশি বিপদে রয়েছে, তখন আমি আমার পরিবারকে বাদ দিয়ে এই বাচ্চাদেরকে বাঁচাতে এখানে চলে আসি। আমি জানি না আমার ছেলেটা আমার পরিবারের সাথে কেমন আছে, ও কি আগুনে পুড়ে গেছে নাকি বেঁচে আছে সেটাও আমি জানি না। আমি সারাটা জীবন আমার ছেলের সঙ্গে শুধু ঝগড়াই করে গেছি। এখন আমি বুঝতে পারছি যে আমি আসলে কত বড় ভুল করে ফেলেছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমি আর আমার ছেলের সাথে কথাই বলতে পারবো না। তখন মেরি কেভিনকে সান্ত্বনা দিয়ে বলে যে চিন্তা করো না, তোমার ছেলে নিশ্চয়ই ফিরে আসবে এবং তোমাকে ঠিকই বুঝতে পারবে। ঠিক তখনই আগুন তাদের খুব কাছাকাছি চলে আসে। বাসের সকল বাচ্চারা ভয় পেয়ে যায় আর কেভিন আর মেরি বাইরে বেরিয়ে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তাদের কাছের আগুনগুলো নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন এত বেশি ছিল যে তাদের সকল গ্যাস শেষ হয়ে যায়। তখন তারা দুজন আগুন লাগা রাস্তা দিয়ে বাসটাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কেভিন বাসটাকে চালু করার চেষ্টা করে, কিন্তু সেটা চালু হয় না। সে বাইরে এসে ইঞ্জিন পরীক্ষা করে এবং ব্যাটারির তার বদলে দেয়, আর তখন মেরি বাসটাকে চালু করে ফেলে। কেভিন দ্রুত বাসের ভেতরে ফিরে আসে আর আগুন লাগা রাস্তা দিয়ে দ্রুত বাসটাকে চালাতে থাকে। তারা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল আর আগুনের কারণে ভেতরের সকল বাচ্চারা ভয়ে চিৎকার করছিল। কেভিনও ঠিকমতো রাস্তা দেখতে পারছিল না, তবুও সে বাস চালিয়ে যেতে থাকে আর সে বাসের গতি আরও বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর তারা হাইওয়েতে চলে আসে, সেখান থেকেও আগুন দ্রুত তাদের বাসের দিকে এগিয়ে আসছিল। কেভিন তখন সর্বোচ্চ গতিতে বাস চালাতে শুরু করে আর বাসের ভিতরে মেরি এবং সকল বাচ্চারা ভয়ে চিৎকার করতে থাকে। তারা সবাই বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল আর ঠিক তখনই তারা আগুনের বলয় থেকে বেরিয়ে দিনের আলোতে চলে আসে। এই দৃশ্য দেখে কেভিন অবাক হয়ে যায়। তারা আগুন থেকে অনেক দূরে এগিয়ে এসেছে। ভেতরের বাচ্চারা এবং মেরি এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে যায়। কিছুক্ষণ পরেই তারা সেফ ক্যাম্পে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে সকল বাচ্চারা খুবই খুশি হয়।
মেরি বাচ্চাদেরকে বাস থেকে নামিয়ে তাদের বাবা মায়ের কাছে পৌঁছে দেয়, আর শেষমেশ যখন যশ নামছিল তখন কেভিন তাকে বিদায়ও জানায়। যশ গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করে, আর এরপর মেরি এসে কেভিনকে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। মেরি বাইরে আসতেই সকল বাবা মা তাদের জন্য হাততালি দিতে শুরু করে। তখন মেরি বলে যে আপনাদের বাচ্চারা অনেক সাহসী, আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র কেভিনের জন্য। এরপর মেরি সেখান থেকে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে, আর কেভিন বাসের ভেতরে পুড়ে যাওয়া অংশটা দেখে এবং বাইরে বেরিয়ে আসে। সেখানে রোজির সাথে তার দেখা হয়, আর রোজি কেভিনের কাজে খুবই খুশি ছিল এবং অন্য ড্রাইভারেরাও কেভিনের খুবই প্রশংসা করতে থাকে। কেভিন তখন এগিয়ে গিয়ে তার পরিবারকে খুঁজতে থাকে, আর এক জায়গায় সে তার কুকুর এবং মা ক্যাটকে খুঁজে পায়। ক্যাট তাকে জানায় যে প্রতিবেশীরা আমাকে এখানে নিয়ে এসেছে, আর শনকে তার মা র্যাচেল আগে বাড়ি থেকে নিয়ে গেছে। ও ওর মায়ের সাথে খুবই খুশি আছে এবং সুরক্ষিত আছে। কেভিন তার ছেলের জন্য প্রচণ্ড কষ্ট পায় এবং তার মা তাকে সান্ত্বনা দেয়। এক সপ্তাহ পরে আগুন নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু ততদিনে পুরো জঙ্গলের সাথে সাথে শহরটাও পুড়ে ছাই হয়ে গেছে। কেভিন তার পুড়ে যাওয়া বাড়ির কাছে আসে এবং জিনিসপত্রগুলো দেখতে থাকে, যেখানে সে শনের সাথে তার একটা ছবি খুঁজে পায়। ছবিটা দেখে সে প্রচণ্ড আবেগ আপ্লুত হয়ে পড়ে। ঠিক তখনই সেখানে একটা গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়িতে শনকে নিয়ে তার মা র্যাচেল চলে এসেছিল। শন তার বাবার সাহসিকতার কথা শুনে খুবই খুশি হয়ে যায় এবং তার বাবার সঙ্গে দেখা করতে আসে। ছেলেকে দেখে কেভিন অত্যন্ত আনন্দিত হয়ে যায়। আর গল্পের শেষে আমরা জানতে পারি যে এই আগুনটা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আগুন ছিল, যেখানে 13,000-এরও বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আর এই সব কিছুর জন্য প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি কোম্পানিকে দায়ী করা হয়, যার ফলে তাদের ক্ষতিগ্রস্তদেরকে $13.5 বিলিয়ন ক্ষতিপূরণও দিতে হয়। এই আগুনের পরে কেভিন শিক্ষক হওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাচ্চাদেরকে পড়াতে শুরু করে। আর মেরি এখন বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন দেশে ক্যাম্পে যায় এবং সে তার কাজ নিয়ে খুবই খুশি ছিল। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।